আয়াত ৩৯। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অনুবাদ: আর যারা কুফরি করেছে এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। আরবিতে আয়াতের আসল মানে হচ্ছে নিশানি বা আলামত। এ নিশানি কোনো জিনিসের পক্ষ থেকে পথনির্দেশ দেয়। কোরআনে এই শব্দটি ৪টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও মানে নিছক আলামত বা নিশানি, কোথাও প্রাচীন ধ্বংসাবশেষের নিদর্শনসমূহকে বলা হয়েছে আল্লাহর আয়াত, কারণ এ বিশ্বজাহানের অসীম ক্ষমতাধর আল্লাহর সৃষ্ট প্রতিটি বস্তুই তার বাহ্যিক কাঠামোর অভ্যন্তরে নিহিত সত্যের প্রতি ইঙ্গিত করছে। কোথাও নবী রাসূলগণ যেসব মোজেজা দেখিয়েছেন সেগুলোকে বলা হয়েছে আল্লাহর আয়াত, কারণ এ নবী রাসূলগণ যে এ বিশ্বজাহানের সার্বভৌম ক্ষমতাসম্পন্ন প্রভুর প্রতিনিধি, এ মোজেজাগুলো আসলে তাঁরই প্রমাণ ও আলামত ছিল। কোথাও কোরআনের বাক্যগুলোকে আয়াত বলা হয়েছে, কারণ এ বাক্যগুলো কেবল সত্যের দিকে পরিচালিত করেই ক্ষান্ত নয়, বরং প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে যে কোনো কিতাবই এসেছে তার কেবল বিষয়বস্তুই নয়, শব্দ, বর্ণনাভঙ্গি ও বাক্য গঠনের রীতির মধ্যেও এ গ্রন্থের মহান মহিমান্বিত রচয়িতার অতুলনীয় বৈশিষ্ট্যের নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে অনুভূত হয়েছে। কোথায় আয়াত শব্দটির কোন অর্থ গ্রহণ করতে হবে তা বাক্যের পূর্বাপর আলোচনা থেকে সর্বত্র সুস্পষ্টভাবে জানা যায়। ২ নং ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যারা জাহান্নামবাসী হিসেবে সেখানকার অধিবাসী হবে তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। অর্থাৎ কাফির, মুশরিক এবং মুনাফিকরা সেখানে স্থায়ী হবে, সুতরাং তাদের জাহান্নামও স্থায়ী।